আমরা একটা সিম্পল অঙ্ক দেখতে পাচ্ছি। এটা 37তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। ওকে, চলুন আমরা এখন অঙ্কটি স্টেপ বাই স্টেপ সলভ করি। প্রথমে আমি অঙ্কটি তুলে নিচ্ছি। সো লগ টু দ্য বেজ এক্স অফ 3/2 ইকুয়ালস -1/2। ওকে, দেখতে পাচ্ছি এটা কি আকারে প্রকাশ করা আছে? লগারিদম আকারে প্রকাশ করা আছে। এখন আমরা এই লগারিদম থেকে সূচক আকারে প্রকাশ করব, এক্সপোনেনশিয়াল আকারে প্রকাশ করব, তাই না? আর এটা কিভাবে করে আমি আপনাদেরকে সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটা লগের বেস, এটা হচ্ছে আর্গুমেন্ট, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লগ থেকে সূচক আকারে প্রকাশ করার সময় জাস্ট এই বেসটাকে আমরা বসিয়ে দেবো। এই আর্গুমেন্টটাকে আমরা এখানে লিখবো এবং এটাকে লিখবো এখানে, তাই না? তাহলে আমাদের আলটিমেটলি কি থাকবে এখানে? এক্স, এটা গেল এখানে, তাহলে -1/2 এবং এটা আসবে এখানে এখানে, তাই না? তাহলে হবে কত? 3/2। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটি সূত্র অ্যাপ্লাই করব। আমি আপনাদেরকে প্রথমে সূত্রটি দেখিয়ে দিই। সেটা হচ্ছে সূচকের সূত্র। কোনো কিছুর ওপর যদি নেগেটিভ পাওয়ার থাকে, অর্থাৎ মাইনাস থাকে, তাহলে মাইনাসের পরিবর্তে আমরা কি লিখব? 1 এবং ভাগ, তাই না? যদিও এভাবে বলতে হয় না, তাও আমি বলছি বোঝার সুবিধার্থে। মাইনাসের পরিবর্তে আমরা লিখব 1 এবং ভাগ, এবং মাইনাস বাদ দিয়ে বাকিটুকু আমরা এখানে বসিয়ে দিব। আমরা এটাই করব এখানে, তাই না? তাহলে এই মাইনাসের পরিবর্তে আমরা কি লিখবো এখানে? 1 এবং ভাগ, এই ভাগটা লিখলাম। এই মাইনাস বাদ দিয়ে বাকিটুকু আমরা নিচে বসাবো। তাহলে এই মাইনাস বাদ চলে গেলো, এক্সের উপর পাওয়ার 1/2 থেকে গেলো। ওকে, সিম্পল। এ পাশে সমান দিয়ে আমরা 3/2 বসিয়ে দিই। এখন জাস্ট আমরা দুইটাকে উল্টিয়ে লিখবো, তাই না? তাহলে আমাদের এখানে কি থাকে? x টু দি পাওয়ার 1/2 থেকে গেলো এবং এটা নিচে 1 চলে আসলো। এটা তাহলে উল্টে নিতে হবে, তাহলে 2/3 আসলো। আর আমরা সবাই জানি ভরে কখনো 1 লিখতে হয় না। তাহলে আমরা কি পেলাম? x টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস 2/3। কিন্তু আমাদের এখানে প্রশ্নে কী বের করতে বলা হয়েছে? x এর মান, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি এখানে যেহেতু 1/2 আছে পাওয়ার, তার মানে আমাদের স্কোয়ার করা লাগবে দুই পাশে। তাহলে এই 2 কেটে যাবে, তাহলে x এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা দুই পক্ষকে কী করলাম? বর্গ করি। তো এটাকে আমাদের বর্গ করা লাগবে 2/3, তাই না? তারপরে হচ্ছে আমরা কী দেবো? স্কোয়ার্ড। ওকে, আমি এ পাশটা একটু মুছে দিই, আমাদের একটু অঙ্ক আছে, তাই না? তাহলে আমাদের এখন এখানে x থেকে গেলো। তার আগে আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে 8 নম্বর সূত্রটি আমরা কিন্তু ব্যবহার করছি সূচকের। বেজের ওপর ডাবল পাওয়ার থাকলে পাওয়ার দুটোকে গুণ করতে হয়, তাই না? তাহলে সূচকের ক্ষেত্রে এটা ফর এবং এটা ফর, তার মানে এই দুটোকে আমরা গুণ করি। তার 1/2 এবং 2কে গুণ করলে কেটে গিয়ে কী থাকলো? 1। আর এখানে আমরা 1টা লিখবো না, তাই না? কারণ পাওয়ার হিসেবে 1 লিখতে হয় না। সেক্ষেত্রে এখান থেকে আমরা পেলাম ও এক্স ইকুয়ালস, আমরা এটাকে বর্গ করবো। তাহলে 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে 9। ওকে, সো এক্স ইকুয়ালস 4/9। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।